আসসালামু আলাইকুম। আমি সিটিজি ড্রাইভার টিটু। সকলকে থেকে আমি কি কথা জানাবো, আমার যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই দৃষ্টিতে দেখবেন। আমাদের চট্টগ্রাম নির্বাসী যত মানুষ রয়েছে, আমাদের বন্যাকৃত তলিয়ে যাওয়া যে মানুষগুলো রয়েছে, আপনারা জানেন আমাদের চট্টগ্রাম তলিয়ে গেছে আপনার নতুন ব্রিজের পর থেকে। আপনি লোহাগাড়া, চকরিয়া, কেরানীঘাট, তারপরে সাতকানিয়া, এগুলো মনে করেন সমুদ্রের সাইডে। ওগুলোতে বৃষ্টি হইলে মনে করেন না যে পরিমাণটা পানি হয় না একটু সমান হয়, কিন্তু এখানে বর্তমানে এই 3 দিনের বৃষ্টিতে এমন পরিমাণ পানি হয়েছে, আমি পানি পড়ার বাসাটা নাই যে ঘর বাড়ি কিভাবে তলিয়ে গেছে। তো আসেন, আমাদের যে ফেনী জেলাতে যেভাবে বন্যাকৃত মানুষরা বন্যাতে শিকার হয়, বন্যা শিকার হয়, সেক্ষেত্রে চট্টগ্রামের মানুষরা বিভিন্ন স্পোর্ট বোর্ড, বিভিন্ন খাদ্য নিয়ে এবং গিয়েছে। আমিও দেখেছি ফেনীর কিছু কিছু বহুত সংগঠন আছে। তো আপনারা জানেন শহরটা কিন্তু অনেক বড়, শহরে বিভিন্ন জনে বিভিন্ন দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি অন্যান্য সংগঠন দেখছি, স্বেচ্ছাসেবী সংগঠন, তারপরে মানবিক সংগঠন, তারপরে বিভিন্ন মাদ্রাসার লোকজনও ফেনী জেলার মানুষকেও উপকার করছে। তো আপনি জানেন, আপনারা বাঁশখালী যে মানুষগুলো রয়েছে, আমি আশা করি আমাদের সিএনজি ড্রাইভার গুলোকে বলতেছি, বাঁশখালী আপনারা একটু ওস্তাদদেরকে সম্মান দিয়েন, ডিস্ট্রিক্ট গাড়ি ড্রাইভারদেরকে সম্মান দিয়েন। কারণ আপনাদের অনেক ড্রাইভারকে আমি মানে কি বলবো চিনে আছে, আমার চিনে আছে। আপনারা একটু ড্রাইভারদেরকে সম্মান দিয়ে, ডিস্ট্রিক্ট গাড়িদেরকে সম্মান দিয়ে। কারণ আপনাদের এলাকায় একটা গাড়ি গেলে কোনো একটা যাই ঝামেলা হলে অবশ্যই আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের পান, আপনাদের কলিজা চট্টগ্রাম শহর, চট্টগ্রামের শহরে যে অরিজিনাল সিটে গিয়া যেগুলো আছে এবং কি অন্যান্য মানুষ যেগুলো রয়েছে, সবাই কিন্তু আপনাদের পাশে দাঁড়াইছে। চট্টগ্রামের মানুষ আবার অন্যান্য জেলার মানুষ ওর ভিতরে দাঁড়াইছে। আমি আপনাদের সাথে পরিচয় করে দিব। এই যে আপনারা জানেন কিছুদিন আগে থেকে একটা সংগঠন অনেক আগে থেকে কাজ করতেছে, স্বেচ্ছাসেবী সংগঠন, যে চট্টগ্রামে কোনো দুর্নীতিবাজ হতে দেয় না, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ড্রাইভারের প্রতি অন্যায় চললে ওই ড্রাইভারের পথে দাঁড়ায়, ওই ড্রাইভারের কল্যাণে দাঁড়ায়। ওই ড্রাইভারের উপরে কেউ হয়রানি করলে বা মহাসড়কে কোনো একটা দুর্ঘটনা ড্রাইভারকে যদি মৃত্যুবরণ করে, তার পাশে যে দাঁড়ায় ওই সংগঠন নিঃস্বার্থে, কোনো সরকারে তাদেরকে সাপোর্ট দিচ্ছে না। তারা আমাদের মতো সিম্পলি ওরাও ড্রাইভার, যেমন আমি একজন ড্রাইভার। এখন আমরা একটা উদ্যোগটা নিয়েছি, আমরা আমাদের চট্টগ্রামের পাশে আমরাই দাঁড়াবো, যেহেতু আমাদের এলাকা, আমাদের দেশ, আমাদের বিভাগ, আমরাই দাঁড়াতে হবে বন্যাকৃত মানুষের পাশে। আমি বলবো যে আপনারা শুনেছেন, এই যে উপরে আমার স্ক্রিনের উপর দেখতেছেন, এই মানুষগুলোকে চিনে রাখেন। খুবই ভাই একটা খুবই দয়ালু মানুষ, খুবই দয়ালু মানুষ বলতে তারা একটা মানে ওদেরকে বলার ভাষা নাই। এই যে আমি ওদের থেকে একটা গেঞ্জি নিয়ে পেন্টেছি। তো আমি ওনাদের সংগঠনে আমি যুক্ত হই একজন ড্রাইভার হয়ে। যখন দেখছি ওনাদের সংগঠনে কোনো স্বার্থ ছাড়া একজন ড্রাইভারের উপকার করে, একজন সাধারণ পথচারী মানুষের উপকার করে, তখন যে ওনাদের সাথে আমি যুক্ত হই। তো ওনারাও সেম ক্ষেত্রে আপনাদের বন্যাকৃত মানুষের পাশে এই যে দেখতেছেন কি কষ্টটা করে, নিজের চাকরি রাখে, নিজের চাকরি ফেলে, নিজের গাড়ি বন্ধ করে, নিজের ওই যে মানুষগুলো রয়েছে, মুসলিম মানুষগুলো আমার যে চট্টগ্রাম ভাইগুলো রয়েছে, ভাইদের পাশে, বোনদের পাশে, ফ্যামিলিদের পাশে এবং কি বাচ্চা কাচ্চার পাশে, স্কুল এবং কি মাদ্রাসার পাশে যে দাঁড়িয়েছে ওই নির্যাতিত মোটর শ্রমিকের লোকজন। আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি ওই নির্যাতিত মোটর শ্রমিকের লোকজনদেরকে। কারণ আপনারা জানেন যে ঢাকা থেকে কয়েকজন আছে, ঢাকা সংসদ থেকে কয়েকজন আছে, ওগুলো লুটপাটের মতো সবকিছু মনে করেন না হয়ে গেছে। কিন্তু আমাদের কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ওই মনোশক্তিটা আছে, তারাই উপকার করছে। আপনারা দেখতেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ইয়াতে ভাইরাল হচ্ছে। তো আমি বলি যে দেখেন, 64 জেলার ভিতরে, আমাদের চট্টগ্রামের ভিতরে আমরা এমন একটা সংগঠন যে 64 জেলার ভিতরে মানুষ হোক, সে আমাদের ড্রাইভার হোক, যত কিছু আছে, আমরা যতটুকু পারি আমাদের রক্ত লাগলে রক্ত দিয়ে হলো আমরা ওই মানুষগুলোর পথে দাঁড়াবো। যদি ওই মানুষটা নীতি ঠিক থাকে, ওই মানুষটা নিয়ে ঠিক থাকে, আমাদের ওই সংগঠনটা এইভাবে কাজ করে যায় একজন লিগালের পথে। তো আমার ভিডিওটা যদি বন্যাকৃত মানুষের যদি ভালো লাগে, ওই সংগঠনটাকে অবশ্যই আমি সেলিউট জানাচ্ছি, আপনারাও মন থেকে সেলিউট জানাবেন।
আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।